ভোটার তালিকা শুধু নামের তালিকা নয়, এটি গণতন্ত্রের প্রথম দরজা। আর সেই দরজা নিয়েই এবার বড় সংঘাত। 23টি বিরোধী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন। চিঠির কেন্দ্রে রয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া, সংক্ষেপে SIR। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়া শুধু ভোটার তালিকা সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং সাধারণ মানুষের ভোটাধিকারের প্রশ্ন। অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থান হল SIR একটি প্রশাসনিক এবং আইনসম্মত প্রক্রিয়া। এর উদ্দেশ্য ভোটার তালিকাকে আরও নির্ভুল, পরিষ্কার এবং বিশ্বাসযোগ্য করা। তাহলে আসল বিতর্ক কোথায়? ভোটার তালিকা কি আরও স্বচ্ছ হবে, নাকি বাড়বে রাজনৈতিক সংঘাত? আদালত কি এই বিষয়ে হস্তক্ষেপ করবে? আজকের প্রাইম টাইম এক্সক্লুসিভে আমরা দেখব কি ঘটেছে, বিরোধীরা কি বলছে, নির্বাচন কমিশনের বক্তব্য কি, এবং এই বিতর্কের সাংবিধানিক গুরুত্ব ঠিক কতটা। প্রথমেই দেখা যাক কি ঘটেছে। 30শে জুন 23টি বিরোধী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল দেশের প্রধান বিচারপতির কাছে একটি যৌথ চিঠি পাঠান। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, 8ই জুন অনুষ্ঠিত বিরোধী জোটের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিঠিতে শুধু ইন্ডিয়া জোটের দল নয়, আম আদমি পার্টি এবং DMKও যুক্ত হয়েছে। বিরোধীরা এই যৌথ রাজনৈতিক উদ্যোগকে সামনে আনছে একটি নাম দিয়ে, SURE, অর্থাৎ সলিডারিটি, ইউনিটি অ্যান্ড রেজিস্ট্যান্স। বাংলায় বললে সংহতি, ঐক্য এবং প্রতিরোধ। বিরোধীদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ে যায়, তাহলে তা সরাসরি ভোটাধিকারের প্রশ্ন তৈরি করতে পারে। আর এই কারণেই বিষয়টি তারা শুধু রাজনৈতিক স্তরে রাখেননি, সরাসরি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এই চিঠিতে যুক্ত হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, DMK এবং আরও কয়েকটি বিরোধী দল এবং স্বতন্ত্র সাংসদ কপিল সিব্বল। এবার প্রশ্ন, SIR কি? SIR এর পূর্ণ রূপ হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বাংলায় বলা যায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন। ভোটার তালিকা নিয়মিতভাবে হালনাগাদ করা নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রক্রিয়ায় সাধারণত কয়েকটি কাজ করা হয়। প্রথমত, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। দ্বিতীয়ত, একই ব্যক্তির নাম যদি একাধিক জায়গায় থাকে, সেই ডুপ্লিকেট নাম সরানো হয়। তৃতীয়ত, ভোটারের ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই করা হয়। চতুর্থত, নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী SIR এর লক্ষ্য ভোটার তালিকাকে আরও নির্ভুল করা। কিন্তু এখানেই বিরোধীদের আপত্তি। তাদের প্রশ্ন, এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ? কিভাবে যাচাই হচ্ছে? কোনো বৈধ ভোটারের নাম ভুলভাবে বাদ পড়বে না তো? তারই বা নিশ্চয়তা কোথায়? এবার আসি বিরোধীদের অভিযোগে। চিঠিতে বিরোধী দলগুলো কয়েকটি গুরুতর উদ্বেগের কথা জানিয়েছে। তাদের প্রথম দাবি, SIR প্রক্রিয়ায় পর্যাপ্ত স্বচ্ছতা নেই। দ্বিতীয় দাবি, এই প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তৃতীয় দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। চতুর্থ দাবি, এমন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বিচার বিভাগের নজরদারি অথবা অন্তত বিচার বিভাগের দৃষ্টি একান্ত প্রয়োজন। বিরোধীদের মতে, ভোটার তালিকা যদি বিতর্কিত হয়, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে। কারণ ভোটার তালিকা হলো নির্বাচনের ভিত্তি। কোনো মানুষ ভোট দিতে পারবেন কিনা সেটি নির্ভর করে তার নাম ভোটার তালিকায় আছে কিনা তার উপর। তাই বিরোধীদের বক্তব্য, এই প্রক্রিয়া শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি নাগরিক অধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। এবার আসি নির্বাচন কমিশনের বক্তব্যে। নির্বাচন কমিশনের অবস্থান কিন্তু ভিন্ন। কমিশনের মতে SIR নতুন কোনো রাজনৈতিক উদ্যোগ নয়, এটি ভোটার তালিকা হালনাগাদের প্রশাসনিক এবং আইনসম্মত প্রক্রিয়া। কমিশনের যুক্তি, নির্ভুল ভোটার তালিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদি মৃত ব্যক্তির নাম তালিকায় থাকে, তাহলে তা অপব্যবহারের সুযোগ তৈরি করে। যদি একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকে, তাহলে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা কমে যায়। যদি নতুন যোগ্য ভোটারদের নাম না ওঠে, তাহলে তারাও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তাই কমিশনের দাবি, SIR এর উদ্দেশ্য কোনো রাজনৈতিক পক্ষকে সুবিধা দেওয়া নয়, বরং ভোটার তালিকাকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং বিশ্বাসযোগ্য করা। কিন্তু বিতর্ক আসলে কোথায়?
এখানে মূল সংঘাত দুটি বিষয়ে। একদিকে নির্বাচন কমিশন বলছে এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, অন্যদিকে বিরোধীরা বলছে এই প্রক্রিয়ার প্রভাব সরাসরি ভোটাধিকারের ওপর পড়তে পারে। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন করানো নয়, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তোলাও তার সাংবিধানিক দায়িত্ব। আর বিরোধীদের বক্তব্য, যদি ভোটার তালিকার ওপর আস্থা কমে যায় তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েই সন্দেহ তৈরি হবে। তাই এই বিতর্ক শুধু ভোটার তালিকা সংশোধনের নয়। তাই এখন নজর থাকবে তিনটি জায়গায়। প্রথমত, প্রধান বিচারপতির দপ্তর কি পদক্ষেপ করে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দেয়। তৃতীয়ত, বিরোধী দলগুলো এই ইস্যুকে কতটা রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ ভোটার তালিকা শুধু একটি সরকারি নথি নয়, এটাই গণতন্ত্রের প্রথম দরজা। আর সেই দরজাকে ঘিরেই এবার বড় প্রশ্ন, সংশোধন নাকি সংঘাত, স্বচ্ছতা নাকি সন্দেহ, প্রশাসনিক প্রক্রিয়া নাকি সাংবিধানিক বিতর্ক। এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনে ভারতের জাতীয় রাজনীতির অন্যতম বড় ইস্যু হয়ে উঠতে পারে। নজর থাকবে প্রধান বিচারপতির দপ্তর, নির্বাচন কমিশন এবং বিরোধী শিবিরের পরবর্তী পদক্ষেপের দিকে। স্টে উইথ আস, দ্য বাংলা স্ফিয়ার।